যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোড শুরু হয় পাগডালের বাবা মাকে দিয়ে। তারা আতঙ্কিত মুখে পাগডালকে দেখছে কেউ তাকে নিয়ে যাচ্ছে। বাবা বলেন আমাদের ওকে বাঁচাতেই হবে, কিন্তু মা দিদাই বলেন আমরা এটা পারবো না। ওকে বাঁচাতে হলে আমাদের ক্রাউন প্রিন্সের কাছে যেতে হবে। তিনি রাতে আমাদের মেয়ের সঙ্গে ছিলেন। পরের দৃশ্যে তারা লি গ্যাং এর সামনে এসে দাঁড়ায়। লি গ্যাং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমরা কিভাবে জানলে যে আমি ক্রাউন প্রিন্স? তারা ব্যাখ্যা করে, তোমার সঙ্গে একজন কিন্নর আছে আর একজন ইন্সপেক্টরও, তাই আমরা অনুমান করেছি তুমি আমাদের মেয়েকে চিনো। লি গ্যাং জানতে চাওয়াতে তারা বলে তার নাম পাগডাল। নামটি শুনে লি গ্যাং থমকে যায় এবং তৎক্ষণাৎ পাগডালের কাছে পৌঁছে তাকে সেখান থেকে নিয়ে যায়। লোকজন গরম হয়ে ওঠে, কিন্তু তাদের শান্ত করতেই লিওন এগিয়ে এসে বলে পাগডাল কোনো চোর নয়। এদিকে লি গ্যাং পাগডালকে জোরে টেনে নিয়ে যায়। পাগডাল প্রতিবাদ করে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার হাত ছাড়ো, আমাকে এখনই ফিরে যেতে হবে। তুমি এর মধ্যেই পড়ো না, এটা আমার ব্যাপার। দুজনের তর্ক শুরু হলে লি গ্যাং রাগে বলে, আমি বলেছিলাম তোমার মুখ আমার স্ত্রীর মতো। পাগডাল ধীরস্বরে বলে, আমি তোমার স্ত্রী নই, আমার নাম পাগডাল, আমাকে অনুসরণ করো না। তোমার স্ত্রী যদি জেনে ফেলে কি হবে জানি না। ঠিক তখন লিওন এসে জানায়, তোমার ফিরে যাওয়ার দরকার নেই, আমি সবকিছু সমাধান করে ফেলেছি। লি গ্যাং বিরক্ত হয়ে বলে, হানিয়ান ছেড়ে চলে যাও, এখন থেকে তোমাকে আর দেখতে চাই না, বলেই চলে যায়। লিওন পাগডালের সঙ্গে কথা বলতে বসে। পাগডাল অসহায় কণ্ঠে বলে, আমি জানি না এখন কি করব। সে আমাকে সবসময় বিভ্রান্ত করে, কিভাবে আমার হাত ধরে এখানে নিয়ে এলো। লিওন শান্তভাবে বলে, এখানে থাকলে তোমার মনে এমন চিন্তাই ঘুরবে। পরে সে পাগডালকে নিজের বাড়িতে নিয়ে যায়। এমন একটি চুক্তিপত্র দেখিয়ে বলে, পালানোর চেষ্টা করো না, না হলে কি হবে তুমি জানো। এদিকে পাগডালের বাবা মা বাড়িতে মেয়ের অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর পাগডাল এসে পৌঁছান। তাকে ভেতরে নিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? পাগডাল অবাক হয়ে জানতে চান, আপনি কিভাবে জানলেন? বাবা বলতে যাচ্ছিলেন, আমরা ক্রাউন প্রিন্সের সঙ্গে কথা বলেছি, কিন্তু মা দ্রুত বাধা দিয়ে বলেন, আমরা সেই লোকটার সঙ্গে কথা বলেছি যে রাতে তোমার সঙ্গে ছিল, আমরা তাকে তোমার সাহায্য করতে বলেছি। মা এমনভাবে পরিস্থিতি সামলাই যেন লি গ্যাং এর পরিচয় ফাঁস না হয়ে যায় যে তিনি ক্রাউন প্রিন্স, কেননা লি গ্যাং জানাতে নিষেধ করেছিল। অন্যদিকে লি গ্যাংকে দেখা যায় অতিরিক্ত ড্রিঙ্কস করে ক্লান্ত। পেছনে শ্যাডল বলে, পাগডালের বাবাকে দেখে মনে হচ্ছিল যেন কিন্নর। শিনওয়ান সন্দেহ ভরে বলে, এটা কিভাবে সম্ভব? কিন্নরের তো সন্তান হয় না। একই সময় পাগডাল একা বসে লি গ্যাং এর কথাবার্তা নিজের মনে বলে যাচ্ছেন। দৃশ্য সরে যায় মন্দিরে, যেখানে লিওন হংয়ানের সঙ্গে দেখা করতে আসে। একটি পালকি দেখে, সেখানে কিছু লোক কথা বলছে। বুঝতে পারেন হংয়ান আসলে হানচুলের মেয়ে। মন্দিরের ভেতরে দাঁড়ানো হংয়ানের সামনে পেয়ে তিনি জানতে চান, তুমি কিছু জিজ্ঞাসা করবে না? লিওন গভীর গলায় বলে, আমি তোমার বাবার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আর তুমি লুকিয়ে রেখেছিলে যে তুমি তার মেয়ে। আমি জানি তুমি বলতে চেয়েছিলে, কিন্তু বলনি। হংয়ান শান্তভাবে বলে, এখন তুমি কি করবে? এখন তো সব জানো। লিওন বলে, চলো পালাই। কিন্তু হংয়ান মাথা নাড়ে, আমি কখনো চাইনি পালাতে। আমি চাই তুমি তোমার অধিকার নাও, সিংহাসনের অধিকার। তোমাকে লড়াই করতে হবে। লিওন দুঃখ ভরে বলে, আমি কখনো এটা করব না। ক্ষমা করো, আমি কাপুরুষ, তোমার সঙ্গে থাকতে পারবো না, বলেই চলে যাই। হংয়ান বাড়িতে ফিরে একটি বন্দুক খুঁজে পান। হানচুল একটি চিঠি দিয়ে বলে, আমার মেয়েকে দিও, বলবে লি গ্যাং তাকে নিতে আসবে। পরে লি গ্যাং এর সঙ্গে দেখা করে হানচুল এবং তাকে কিছু নির্দেশ দেয়। লি গ্যাং সম্মতি হয়ে বলে, ঠিক আছে, আমি হংয়ানকে নিতে যাব। তখন হানচুল তীক্ষ্ণ কণ্ঠে বলে, শুনলাম তুমি বাইরের কেসটা সমাধান করেছো, কিন্তু সেখানে একটা মেয়েও ছিল, তুমি তাকে বাঁচিয়েছো। লি গ্যাং মাথা নত করে বলে, হ্যাঁ আমি জানি,
হানচুল কঠিন স্বরে স্মরণ করিয়ে দেয়, তুমি কি ভুলে গেছো আমি কি বলেছিলাম? সঙ্গে সঙ্গে লি গ্যাং অতীতের দৃশ্য মনে করে। হানচুলের হুমকি, তুমি শুধু আমার মেয়ের, তার সঙ্গেই বিয়ে করবে, অন্য মেয়েকে দেখলে তাকে শেষ করা হবে। পরে দেখা যায় লিওন গ্রিন হাউসে বসে অতীতের স্মৃতিতে ডুবে আছে। মায়ের মৃত্যু, ক্ষমতা হারানো আর হংয়ানের সাহায্য। লিওন পাকডালের কাছে এসে বলে, চুক্তির কথা ভুলে যাও, শুধু আমার এই কাজটা শেষ করবে। এই চিঠিটা পৌঁছে দিবি হংয়ানের কাছে। এইদিকে লি গ্যাং ইউনোর সঙ্গে কিছু তৈরি করার নির্দেশ দেন। তারপর সবাই জঙ্গলের পথে রওনা হয় হংয়ানকে আনতে। কিন্তু একটি জায়গায় গিয়ে তারা পাকডালকে দেখতে পায়, যে খাবার খাচ্ছিল। পাকডালও তাদেরকে দেখে অবাক হয়। কিছু জানতে চাইলে সে বলে, এটা গোপন কথা। একইভাবে জিজ্ঞেস করা হলে লি গ্যাংও কিছু বলে না। কিন্তু শ্যাডল ভুল করে বলে ফেলে, আমরা তার ফিয়ন্সিকে নিতে যাচ্ছি, এই পালকিটা তার জন্য। পাকডাল মাথা নেড়ে বলে, তাহলে ঠিক আছে, এমন চলে যাই। মন্দিরে এসে লি গ্যাং হংয়ানকে খুঁজে পায়। তাকে দেখে বিরক্ত স্বরে বলে, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করেছি, তুমি কি সত্যি ভালো মানুষ? হংয়ান ঠান্ডা গলায় বলে, আমি খারাপ। লি গ্যাং চলে যাওয়ার পর পাকডাল এসে বলে, লিওন আমাকেই পাঠিয়েছে, এমন চিঠি দিয়ে চলে যায়। পরে সবাই খেতে বসলে লি গ্যাং বলে, আমি হ্যাং আউটে যাব। এরপর বাইরে এসে হংয়ানের মুখোমুখি হয়। হংয়ান জানাই, আমি বিয়ে করতে চাই না। লি গ্যাংও বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হয় আমি চাই? তোমার বাবা আমাকে সব করতে বলেছে যাতে তিনি আসন পান। হংয়ান রাগে বলে, তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? এটা কখনো সম্ভব নয়। আমি যাকেই ভালোবাসি তার মৃত্যু হয়। লি গ্যাং আরো কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কখনো জানতে চেয়েছো কেন তারা মারা যায়? এইদিকে পাকডাল শিনওয়ানের কাছে এসে জানতে চাই লি গ্যাং কোথায়। সে যখন দুজনকে একসাথে দেখে মনে মনে ভাবে, এই তো সবাইকে বিভ্রান্ত করে। পরে শিনওয়ানকে বলে, লি গ্যাংকে বলো এখন থেকে আমি হানিয়ানে আর আসবো না, এমন চলে যাই। এদিকে সৈন্যরা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, সবাইকে হত্যা করতে শুরু করে। হংয়াংকেও হত্যা করতে চাইলে লি গ্যাং এমন শ্যাডল ছুটে এসে তাকে রক্ষা করে। লি গ্যাং সৈন্যদেরকে জিজ্ঞেস করে, তোমাদেরকে কে পাঠিয়েছে? কিন্তু তারা উত্তর দেয় না। শ্যাডল চিৎকার করে বলে, হংয়াংকে নিয়ে যাও, আমি সামলাচ্ছি। লি গ্যাং তাকে মন্দিরে নিয়ে গিয়ে বলে, আগে তুমি আমাকে মারতে চেয়েছিলে, এখন তোমাকে বাঁচাচ্ছি, কারণ আমি নিজেই তোমাকে পরে শেষ করে দিব। এইখান থেকে বেরোবে না। তাকে আটকে রেখে চলে যায়। শিনওয়ান এসে তাকে সাহায্য করে। দুজন লাইট হাউসে পৌঁছালে দেখতে পান লোকজন মরে পড়ে আছে। তারা আলো জ্বালালে আবার সৈন্যরা এসে ঘিরে ধরে। একই সময় হংয়ানের কাছে একজন সৈন্য ঢোকে। শিনওয়ান লি গ্যাংকে রক্ষা করতে গিয়ে নিজে আঘাত পায়। লি গ্যাং আহত শিনওয়ানকে নিয়ে পালাতে চেষ্টা করে। ঠিক তখনই তারা দেখে হংয়ান বন্দুক তাক করে আছে। সে গুলি ছোড়ে। শিনওয়ান লাফিয়ে লি গ্যাংকে বাঁচাতে গেলে গুলি লি গ্যাংয়ের শরীরে লাগে আর উঁচু থেকে পানিতেই পড়ে যায়। সকালে শ্যাডল ও সৈন্যরা জায়গায় এসে দেখে লি গ্যাং নেই। শিনওয়ান সব ব্যাখ্যা করে। প্রাসাদে খবর পৌঁছালে সবাই ধরে নেই কেউ লি গ্যাংকে খুন করেছে। রাজদরবার সিদ্ধান্ত নেই লিওনকে ক্রাউন প্রিন্স করা উচিত। এইদিকে পাকডাল নদীর ধারে এসে নিজের প্রতিফলন দেখতে পায়। সে কাছে যেতেই দেখতে পাই এই তো লি গ্যাং। সে তৎক্ষণাৎ ওষুধি গাছ আনতে যায়। সৈন্যরা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি একে দেখেছো? সে অস্বীকার করে। লি গ্যাংকে বাঁচাতে ফিরে আসে। আগুন জ্বালিয়ে গুলি বের করে, কিন্তু রক্তপাত থামে না। সে চামচ গরম করে ক্ষতস্থানে চাপ দিতেই লি গ্যাং ব্যথায় চিৎকার করে। তাকে শক্ত করে ধরে রাখে। এদিকে হানচুল তার লোকদের সঙ্গে আলোচনা করে যে লিওনকে ক্রাউন প্রিন্স করলে তাদের ক্ষতি হবে। যখন সে লিওনকে মারার সিদ্ধান্ত নেয় তখন বাইরে দাঁড়িয়ে হংয়ান সব শুনে ফেলে। সে বাবার সামনে গিয়ে বলে, আমি লিওনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আর আমি লি গ্যাংকে মেরেছি। আপনি লি গ্যাংয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে আসন চেয়েছিলেন, এখন লিওনের সঙ্গেও সেটা সম্ভব।
কিন্তু এতদিন রাজাদের আপনি তৈরি করলেও এখন তা হবে না। এখন থেকে যে রাজা হবে আমি তাকে বেছে নিব। অন্যদিকে লি গ্যাং এর জ্ঞান ফিরে আসে। পাগডালকে দেখে মনে করে সে তার স্ত্রী। সে বলে, আমি 15 দিন ধরে আপনার সেবা করছি। লি গ্যাং অবাক হয়ে বলে, 15 দিন? আমাকে প্রাসাদে ফিরতে হবে। পাগডাল তাকে আটকায়, আগে চিঠি পাঠাতে হবে। লি গ্যাং এর চিঠি ইউনোর হাতে পৌঁছায়। জানা যায় লি গ্যাং জীবিত এবং ফিরে আসছেন। পাগডাল ঘুরে উঠতে না পারলে লি গ্যাং তার হাত ধরে উপরে তুলেন। কিছু দূর যেতেই পাগডাল তাকে থামিয়ে বলে, আপনি 2 দিন ধরে চলছেন, তোমার বিশ্রাম দরকার। লি গ্যাং মানতে চান না। একা এগিয়ে গেলে পাগডাল স্মৃতি মনে করে তাকে থামাতে দৌড়ায়, কিন্তু পড়ে যায়। লি গ্যাং ছুটে এসে বলে, এইভাবে দৌড়ানো উচিত নয়। পাগডাল বলে, তুমি দয়ালু, আমাকে বাঁচিয়েছিলে, তোমাকে ছাড়তে পারি না। লি গ্যাং তাকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, তাহলে আমাকে রক্ষা করো। আর এখানেই 3য় এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।